হ্যালো ভিউয়ার্স, এসে এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ক্লাসে আমরা পেপার কাটিং আর ফোল্ডিংয়ের বেসিক জিনিসটা করেছিলাম। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবো পেপার কাটিং আর ফোল্ডিংয়ে। তো প্রথম কোশ্চেনটা দেখো, এগুলো সবই হচ্ছে এই সিজিএল যেটা হলো 2023-এ, তারই কোশ্চেন এগুলো, এই সেপ্টেম্বরের আগে মানে দুর্গাপুজোর আগে যেটা হয়েছে। তো প্রথম কোশ্চেনটা দেখো, দেখো এখানে এই যে ত্রিভুজটা আছে, দেখো ত্রিভুজটা আছে দেখছো, দেখো এইখানে প্রথম স্টেপটা দেখো, প্রথমে দেখো এই যে এই দিকে তীর চিহ্ন দিয়েছে, তার মানে এই দিকটাতে গুটিয়েছে, যে এইদিকে এই দিকটাতে গুটিয়েছে, তীর চিহ্নটা মানে এইদিকে রয়েছে। প্রত্যেকটাতেই দেখিয়ে দিচ্ছে, দেখবে এরকম যখনই কোশ্চেন থাকবে দেখবে তীর চিহ্নগুলো দেওয়া থাকবে, তার মানে সেই দিকে থেকে পেপারটা উল্টো হচ্ছে। দিয়ে এটা গেল প্রথম স্টেপটা। তারপর দেখো এই দিকে পেপারটা উল্টো হচ্ছে, ঠিক আছে, এটা গেল। দিয়ে লাস্টে দেখো এই এই ধরনের ফিগারটা এসছে, দিয়ে এখানে কিছু ওই কিছু ওই ত্রিভুজ এঁকেছে, তারপর এই তীর চিহ্ন দিয়েছে, তারপর এই ফিগারটা এঁকেছে পঞ্চভুজ মনে হচ্ছে এটা, এটা হচ্ছে পঞ্চভুজ, পঞ্চভুজটা এঁকেছে, ঠিক আছে। দিয়ে এবার কী করতে হবে না, আমাদেরকে পেপারটাকে উল্টোতে হবে। কীভাবে উল্টোবো না, প্রথমে একবার রিভার্সে উল্টোবো। শেষ কোন কোন স্টেপটা এসেছে, শেষ দেখো এই স্টেপটা, তাহলে প্রথমে এইটা উল্টোবো, দিয়ে এইরকম এরকম গেল। প্রথমে এরকম পেপারটা ছিল, তারপর পেপারটা তাহলে এরকম হয়ে যাবে যখন উল্টোবো, দিয়ে পেপারটা তাহলে এরকম হয়ে যাবে। দিয়ে তারপরের স্টেপটা এটা এইভাবে উল্টোবো, তারপরের স্টেপটা এবার পুরো যেরকম পেপার সেরকম থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন এর ব্যাপার, মানে রিভার্স উল্টাবো আমরা, মানে যখন করছি আমরা রিভার্স যদি হচ্ছে, মানে প্রথমে 1 নম্বর, তারপর 2, 3, 4 এইভাবে আমরা উল্টোচ্ছি, মানে পেপারটাকে মুড়ছি। তারপর যখন পেপারটা যখন খুলবো তখন 4, 3, 2, 1 এইভাবে আমরা যাচ্ছি। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। তো প্রথমে দেখো ত্রিভুজটা আছে, তাহলে যখন আমরা পেপারটাকে যখন এইদিকে খুলছি, এইদিকে যখন খুলছি তখন কীরকম হয়ে যাবে বলতে না, ত্রিভুজটা যখন এইদিকে আছে, ত্রিভুজটা দেখো এইভাবে রয়েছে, তাহলে যখন খুলবে দেখো ত্রিভুজটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে অপশানটা দেখো, অপশানই দেখো হয়েই যাবে। দেখো অপশানে দেখো এরকম কোনো নাই, দেখো এইখানেই দেখো পেয়ে গেলে, এখানে নাই। দেখো এইটাতে আছে, এটা হতে পারে, দেখো এখানেও নাই, এখানেও নাই, তার মানে এই বিএড হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো এবার পুরোটা করে নিচ্ছি। এবার দেখো এইখানে তীর চিহ্নটা রয়েছে, তাহলে এইটাকে যখন খুলছো, যখন পেপারটাকে, এইটা তো একই থেকে যাবে, এই ফিগারটা একই থেকে যাবে। আর এই যে পঞ্চভুজ যেটা আছে, এইটাকে যখন খুলছো তখন এই যে এটা এইভাবে চলে আসবে, এইভাবে চলে আসবে এটা, ঠিক আছে, মানে এইরকমভাবে, ঠিক আছে। এবার তাহলে আমরা এইটাকে খুলবো, দিয়ে এরকম হয়ে যাচ্ছে, তাহলে এই যে তীর চিহ্ন যেটা রয়েছে, তীর চিহ্ন দেখবে এই দিকে চলে যাবে, এই তীর চিহ্নটা এই দিকে চলে যাবে, বাকিগুলো প্রায় সেমই থেকে যাবে, বাকিগুলো সবই সেম থেকে যাবে, ঠিক আছে। তাহলে বিএড হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এগুলো প্রথমে কী করে, প্রথমে কিছু কোশ্চেন নিজের হাতে করার চেষ্টা করো, প্র্যাকটিক্যাল যেটা আমরা করি, তাহলে প্র্যাকটিক্যালে যদি প্রথম কয়েকটা কোশ্চেন যদি করে নাও না, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে, তাহলে তখন আর অতটা তাহলে কঠিন লাগবে না চ্যাপ্টারগুলো। এগুলো প্রথমে কিছুটা প্র্যাকটিক্যাল করে নেবে প্রথমে, মানে যখন শুরু করবে চ্যাপ্টারটা, প্রত্যেকটাই কয়েকটা কোণে 5-6টা কোশ্চেন এরকম করে নেবে, পেপারটা কেটে দেখবে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে
তারপর দেখবে এমনি এমনি দেবে, এই কোশ্চেন দেখলে হয়ে যাবে দেখবে। দেখো এই ত্রিভুজটা দেখো এইরকম রয়েছে, তাহলে আমরা যখন উল্টোচ্ছি এইভাবে উল্টোচ্ছি আমরা, তাহলে এরকম চলে আসবে ত্রিভুজটা। এখানে দেখো কোনটা, এই দেখো এইটাতে নাই, এইটাতেও, এইটাতেও আরও হবে না। এই ত্রিভুজটা তো এইরকম হবে, এইটাতে থাকতে হবে, কিন্তু এখানে সেটা উল্টে দিতে, তাহলে এটা তো হবেই না আরও। এটা হবে না, এটা হবে না, এটা হতে পারে, এটাও হবে না। তাহলে বি এডটা হচ্ছে, এই সি এডটা হচ্ছে আমাদের এখানে সঠিক আছে দেখি। তাহলে আমাদেরকে অতটা পরীক্ষা হলে করার আর দরকার পড়বে না, অপশানটা দিই। এবার দেখো এই যে চতুর্ভুজটা যেটা রয়েছে, সেটা এই তো এইখানে একটা রয়েছে। এবার যখন আমরা উল্টেছি তাহলে এই চতুর্ভুজটা এইখানে একটা তৈরি হয়ে যাবে, কারণ আমরা এইগুলো যেগুলো তো সব মানে পেপারে যতটা লেয়ার আছে ততটা লেয়ারই কিন্তু তৈরি হবে আমাদের। এটা আমি আগের ক্লাস আমি বলে দিয়েছি। তাহলে এই যে এখানে যা তৈরি হলো, তাহলে এই যে ত্রিভুজটা সেটা এইরকমই থেকে যাবে, এই ত্রিভুজটা এরকম থেকে যাবে, আর এইখানে যেটা রয়েছে সেটাও এখানে চলে আসবে, আর এইটাও এই দিকে চলে আসবে একটা। তাহলে সেটাই দেখো হয়েছে সিএরটা। দেখো এইখানে চলে আসি, প্রায় একই কোশ্চেন, ওই একই টাইপের আগের একের কোশ্চেন টাইপেরই। দেখো দেখো এইখানে দেখো ত্রিভুজটা আছে, উল্টো হচ্ছে আমরা এইভাবে প্রথমে ফার্স্ট স্টেপ এটা। তাহলে ত্রিভুজটা দেখো এরকম চলে আসলো। দেখো এইটাতে আছে, এইটাতে নাই, তেমন এটা ভুল, এটাতেও নয়, এটাতেও ভুল, এটাও নয়, এটাও দেখো ভুল। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এরকম এইটা গেল। এরপর দেখো এই যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা এরকম আছে, আর এইখানে দেখো একটা স্কোয়ার টাইপের রয়েছে। তাহলে এই ত্রিভুজটা যখন এইখানে আছে, তাহলে এই ত্রিভুজটা এই মাথাতে তৈরি হবে, উল্টে যাবে কিন্তু এইরকমভাবে, মানে এই যে নিচে, এই যে ওপরের অংশটা নিচে চলে এলো, আর এই যে স্কোয়ার যেটা আছে এই এই ওপরেই তৈরি হয়ে যাবে, এইখানে দিয়ে চলে আসবে, মানে এটা পুরোই তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দিকে যেমন আছে এই দিকেও তেমনই হয়ে যাবে ডান দিকটাতে। এটা ধরো লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড পেপারে। তাহলে এই দিকে যা তৈরি হচ্ছে এদিকেও একই তৈরি হয়ে যাবে। দেখো সেটাই দেখো তৈরি হয়েছে, এই দিকটা এইটা এই দিকে চলে এলো, এইখানে দেখো এটা এইখানে চলে আসলো, আর এটা এইখানে, আর আর এই যে এইটা এই দিকে এইখানে চলে আসবে কিন্তু এবার, এইটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আর এটা এইখানে চলে আসবে, আর এইটা এইখানে কিছুটা এরকমভাবে হয়ে যাবে। দেখো এইটাকে অনেক সময় গোলমেলা, এখানে তো অপশানগুলো অতটা কঠিন করেনি, তাই সেই জন্য হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। অপশানকে একটু যদি কঠিন করে না, এই যে এই ত্রিভুজটা, এই যে এই দুটো ত্রিভুজটাকে না এইখানে দিয়ে দিত, তাহলে আরেক একটু কঠিন হয়ে যেত অপশানগুলোই। কারণ অনেকজন এইটাকেই টিক মার্ক, এইখানে যেটা থাকবে সেটাকেই অনেকজন টিক মার্ক দিয়ে চলে আসবে, তাড়াতাড়ি যেহেতু হবে, তাড়াতাড়ি করতে যে বেরিয়ে চলে আসবে। সে কিন্তু জানে এইখানেই আসবে, সে অতটা দেখতে পাবে না, তো অনেক সময় দেখবে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসি, সিলি মিস্টেক হয়ে যায়। তো এইগুলো আমাদের কিন্তু মানে ইয়ে করতে হবে, খুব মানে যত্ন সহকারে এগুলো আমাদের করতে হবে সেই জন্য। তাহলে এইটা দেখো এইখানে চলে, এইটা কখনই কিন্তু এইখানে আছে, মানে পেপারটার একবারে লাস্ট প্রান্ত আছে যখন আছে, তাহলে এটাও আমাদের লাস্ট প্রান্তে আসবে যখন উল্টোচ্ছি আমরা এই দিক থেকে পেপারটা, এটা কখনো এইখানে চলে আসবে না। এটা এখন অপশানটা দেয়নি তাই, নাহলে অনেক সময় এগুলো সিলি মিস্টেক হয়ে যায়। এগুলো আমাদের কিন্তু এখানে ভালোভাবে দেখে রাখতে হবে। দেখো এইটা দেখো, দেখো এইটাও দেখো, এটা এরকম রয়েছে পঞ্চভুজটা দেখো, আর এইখানে তোমার সার্কেলটা দিয়েছে, আর নিচে এই আয়তক্ষেত্রটা দিয়ে দিচ্ছে। এই আয়তক্ষেত্রটা কিন্তু ওপরে চলে আসবে। ঠিক আছে, যেরকম এখানে আছে, এখানে দেখো এরকম হবেই না, তাহলে এটা তো ভুল। এখানেও দেখো এইটা একই আছে, হবে না এটা। ঠিক আছে, আর দেখো এইখানটা আর এইখানটা দেখি এবার। দেখো দেখো এইখানে আমরা তাহলে এটা তাহলে করি।
এটা এরকম চলে আসবে। ঠিক আছে, এই যে এই সার্কেলটা কিন্তু এইখানে চলে আসবে, চলে এলো। দেখো এইদিকেও যেটা আছে সেটাই আছে, একই আছে। এবার দেখো যখন উল্টোলাম এখানেও আয়তক্ষেত্রে চলে আসলো। এই সার্কেলটা দেখো, এবার দাঁড়াও এটাকে এঁকে নিই। দেখো এই সার্কেলটা কিন্তু এখানে আসবে, ঠিক আছে। আবার পঞ্চভুজটা আঁকি। এই সার্কেলটা কিন্তু এইখানে চলে আসবে। তাহলে এইরকম কোনটাতে আছে, এটাতে আছে। দেখো এইখানে দেখো একটা, দেখো এই যে ভুল হয়ে যায় অনেক সময়। দেখো এইটা 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 ঠিক আছে, এইটা ঠিক আছে, কিন্তু এইটা দেখো, এইটা এই দিকে দিয়ে দিয়েছে। এই যে এইগুলি আমাদের সিলি মিস্টেকটা হয়, এইটা কখন এই যে এই সার্কেলটা কিন্তু আমাদের লাস্ট প্রান্ত আছে। তাই লাস্ট প্রান্ত আছে, তাহলে আমাদের পেপারটা যখন উল্টেছে ওই দিকেরও লাস্ট প্রান্তে এই সার্কেলটাই আমাদের থাকবে, কখন এইখানে থাকবে না, এখানে কখনই থাকবে না। এটা হচ্ছে ভুল আমাদের, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের সিলি মিস্টেক হয়ে যায় অনেক সময়। তাই আমাদেরকে যত্ন করে এই কোশ্চেনগুলো আমাদের কিন্তু করতে হবে যখন করব। দেখো এই যে এই সার্কেলটা যেটা সোজা, দেখো দেখো এইখানে একটা আয়তক্ষেত্র আছে, দেখো এই সার্কেলটা আছে। দেখো এইটা এই দিকে উল্টালাম, দেখো সার্কেলটা, তাহলে আমরা প্রথমে দেখো এই যে সার্কেল, এই যে আয়তক্ষেত্রটা আছে, তাহলে এর ওপরই আর একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। আর এই সার্কেলটা কী হয়ে যাবে, এই সার্কেলটা দেখো এইখানে চলে আসবে, এই জায়গা করে এর মাথাতে তৈরি হয়ে যাবে একটা, ঠিক আছে। এর মাথায় তৈরি হবে। দেখো এইরকম কোনটাতে আছে, দেখো দেখো এই কোণে তো নাই, সার্কেলটা কোণে না, সার্কেলটা এই মধ্যেখানে কিছুটা আছে বলতে পারলে, যদি বলা যায়। এইখানে তো হবেই না, তাহলে এটা তো ভুলই। এইটা হতে পারে, দেখো এইটাতে জোড়া হবেই না, জোড়ার কোনো সিনই নেই এখানে, এটাও হবে না। এইটা তো দেখে বোঝাই যাচ্ছে। তাহলে বিএড হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার এইখানে যেটা তৈরি হবে সেটা এইখানেই তৈরি হয়ে যাবে। দেখো দেখো এইখানেও আধে তৈরি হয়ে যাবে, এখানেও তৈরি হয়ে যাবে। আর এই যে সার্কেলটা রয়েছে সেটা এইদিকে চলে আসবে, আবার এইটা এইদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এই যে ত্রিভুজ যেটা রয়েছে, দেখো ত্রিভুজ যেটা রয়েছে এইদিকে রয়েছে, তাহলে যখন উল্টোলাম আমরা এই পেপারটা যখন উল্টোচ্ছি, এইদিকে যখন উল্টোচ্ছি, তাহলে এইটা আমাদের এইরকমভাবে তৈরি হয়ে যাবে, এইরকমভাবে চলে আসবে, মানে উল্টে যাবে ত্রিভুজটা আমাদের। মানে এটা তোমার ওয়াটার ইমেজ বলতে পারো, যেটা ওয়াটার ইমেজ আমাদের টপ আর বটম উল্টে যায়, সেরকম এটা হচ্ছে এখানে, মানে উল্টে গেলে, মানে যখন উল্টোচ্ছি আমরা, মানে এইদিকে যখন উল্টোচ্ছি তখন দেখো ওয়াটার ইমেজটা হয়ে যাচ্ছে প্রায় বলতে গেলে। আর যখন এইদিকে যখন উল্টোচ্ছি বা এরকমভাবে যেটা, ঠিক আছে, এইরকমভাবে যখন উল্টোচ্ছি তখন দেখো মিরর ইমেজ হয়ে যাচ্ছে, লেফট আর রাইটটা দেখো চেঞ্জ হচ্ছে। আর এইরকমভাবে মানে ভার্টিক্যাল যখন পেপারটা খুলছি দেখো টপ আর বটমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো যেগুলো চেঞ্জ হয় সেগুলোই চেঞ্জ হচ্ছে। আর যখন হরাইজন্টাল যখন খুলছি দেখো লেফট আর রাইটটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাই দেখো হচ্ছে, দেখো এখানে খেয়াল করলে সেটাই বুঝতে পারবে। দেখো তাহলে এটা এরকম চলে এলো। আর এই যে সার্কেলটা আছে, সার্কেলটা দেখো এইখানটাতে আছে, কোনটাতে আছে, তাহলে কোনটাতে যখন আছে তাহলে এইখানে একটা এই যে এই কোনটা তৈরি যখন পেপারটা খুলছি, তাহলে এইরকম কোনটাতে আছে, দেখো এইখানে তো এটা তো হবেই না, এইটা হতে পারে, ধরো এইখানে আবার ত্রিভুজটা দেখো হবেই না, এটা না, এটাও হবে না, এইটা হবে, ঠিক আছে, এইটা হবে। এইটা আবার যখন খুলছি তাহলে আমাদের টপ আর বটম দেখো, আমরা কী বললাম ভার্টিক্যাল হরাইজন্টাল, এটা এরপর তো আমরা এইদিকে যাবো হরাইজন্টাল খুলছি, তাহলে হরাইজন্টাল দেখো লেফট আর রাইটটা চেঞ্জ হবে, তার মানে এইটা যেটা আছে লেফটে যেটা আছে সেটা রাইট হয়ে যাবে, এখানে চলে আসবে। আর এগুলো তোমার ঠিক, এইগুলো তোমার চেঞ্জ হয়ে যাবে, দেখো এটা এইদিকে চলে আসবে, আর এটাও দেখো চলে আসবে। দেখো লেফট আর রাইটটা চেঞ্জ হয়ে বলেছি সবসময়, দেখো সেটাই হচ্ছে, দেখো ঠিক আছে। দেখো দেখো এইটা 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 দেখো এই দিকটা, এইটা দেখো লেফট আছে,
আর দেখো এইটা দেখো এই দিকে চলে এসেছে, রাইটে দেখো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার গেল। পরে কোশ্চেন দেখো, দেখো এইটা এই দিক আছে, এরকম আছে ফিগারটা। তাহলে এইটাকে যখন হরাইজন্টালে খুলছি তাহলে এইটা কিন্তু সেমই থেকে যায়, কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এর তো হবেই না, এটা তো হবেই না। ঠিক আছে, প্রথমে কেটে দিলাম, দেখতে পাচ্ছ এরকম কখনো আসবে না উল্টোলে আবার। এবার দেখো এইখানে দেখো একটা সার্কেল আছে আর এইখানে দেখো একটা চতুর্ভুজ আছে। তাহলে যখন আমরা উল্টোচ্ছি হরাইজন্টালে, দেখো এই চতুর্ভুজটা দেখো রাইট আছে, এটা দেখো লেফটে চলে আসবে। এই সার্কেলটা দেখো লেফট আছে, রাইটে চলে আসবে দেখো সার্কেলটা। তাহলে এইরকম কোনটাতে আছে দেখো, দেখো এইখানটাতে সার্কেল আছে, তাহলে এটা তো হবেই না, সার্কেল আছে। আর এইখানটাতে দেখো চতুর্ভুজ আছে, এটা হতে পারে এইখানে তো। এবার দেখো আমাদের একই রয়েছে প্রায়, করতে হবে আমাদেরকে তাহলে। এবার দেখো যখন ভার্টিক্যালে যখন খুলছি, উপর নিচে দেখো টপ আর বটমটা দেখো চেঞ্জ হয়, এখানে কি চেঞ্জ হওয়ার সেভাবে কিছু নয়, এরকমই থেকে যাবে। এটাও এখানে চলে আসবে, এটা সার্কেলটা এখানে চলে আসবে, এটাও এরকম চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। এইরকমভাবে কোনটা আছে দেখো, এইখানে সার্কেল দিয়ে দিয়েছে, তাহলে এটা তো হবেই না, এটা হবে। ঠিক আছে, এরপর লাস্ট কোশ্চেনে চলে যাই। দেখো এইখানে ত্রিভুজটা এরকম রয়েছে, কি বলছে দেখো ভার্টিক্যালে ইয়ে হচ্ছে আমাদের, পাতাটা খুলতে হচ্ছে আমাদেরকে। তাহলে ভার্টিক্যালে যখন পাতাটা খুলছি তাহলে আমাদের টপ আর বটমটা চেঞ্জ হবে, টপ আর বটমটা চেঞ্জ হচ্ছে আমাদের এখানে। তাহলে উপরের অংশটা নিচে চলে যাবে, নিচের অংশটা উপরে চলে যাচ্ছে, সেটাই হলো দেখো। আর চতুর্ভুজে সেভাবে কিছু চেঞ্জই হবে না, এরকমই থেকে যাবে। তাহলে এইরকম কোনটাতে আছে দেখো, এইটা তো হবেই না, এটাও হবে না, এটা ভুল, এটাও ভুল, এটা হতে পারে, এটাও ভুল, তাহলে এটা আমাদের ঠিক। আর আর আমাদের এবার আমরা যদি হরাইজন্টাল যেটা আমরা খুলছি, হরাইজন্টাল যখন খুলছি তাহলে আমাদের লেফট আর রাইটটা চেঞ্জ হবে। এখানে লেফট আর রাইট সেভাবে চেঞ্জ হবে না এখানে। এখানে দেখো এইটা দেখো এই দিকেই চলে আসবে, এটাও দেখো এখানে চলে আসবে এরকমভাবে, এটা তোকে এখানে সেইভাবে চলে আসবে, সেভাবে চেঞ্জ হওয়ার কিছু না এখানে। ঠিক আছে, তো আজকের মতো এটাই। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।